মাছ পাননি? পাইছি অল্প করে। ছেলেরা দেখাশোনা করে আপনাকে, একসাথেই খান? আলাদা আলাদা খান আপনি? ছেলেরা ভাত দেয় না চাচা? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো। আপনি মাছ ধরছেন এখানে এই নদীতে বসে? বাহ, কোথায় আপনার বসি কোথায়? ওই যে ওরে বাবা, অনেক দূরে গিয়েছে। মাছ পাননি? পাইছি অল্প করে। কি মাছ পাওয়া যায় এখানে? ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ? ট্যাংরা মাছ খেতে তো ভীষণ স্বাদ। বাহ, নদীর মাছ। আপনি কত সুন্দর আপন মনে বসে মাছ ধরছেন, ভালো লাগে না? অবশ্যই মানসিক ভালো শান্তি পাওয়া যায় মাছ ধরলে। এরকম আপন মনে একা বসে মাছ ধরছেন। কই আপনার মাছ কোথায় দেখি? বাহ, এখানে রেখে দিয়েছেন? ওই যে ভিতরে ঝাপাঝাপি করছে মনে হয় মাছ। বাহ, ঠিক আছে, ভালো থাকবেন আপনি। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। ছোট্ট গ্রামটির পাশ দিয়ে বয়ে চলেছে এক সরু নদী, নাম তার ট্যাংরা নদী। গ্রামের মানুষজন এই নদীটিকে ভালোবেসে নাম দিয়েছে মাছের নদী, কারণ এখানে পাওয়া যায় ট্যাংরা মাছ, যা তাদের প্রিয় খাবারের তালিকায় 1 নম্বরে। শীতের এক দুপুরে নদীর তীরে বসে আছেন ভাইটি, হাতে এক পুরনো ছিপ, আর তার দৃষ্টি জলের দিকে। তার চারপাশ যেন নীরবতা আঁকড়ে ধরেছে। পাখির কিচিরমিচির আর দূরে বয়ে যাওয়া বাতাসের মৃদু শব্দ কেবল পরিবেশটিকে আরও মোহনীয় করে তুলেছে। নদীর উপর দিয়ে ছড়িয়ে আছে একটি লোহার ব্রিজ। ব্রিজটি এত বছর ধরে গ্রামের মানুষদের যাতায়াতের জন্য উপকারী হয়ে উঠেছে। গ্রামের বাচ্চারা ব্রিজের উপর দৌড়ঝাঁপ করে, আবার কেউ কেউ বসে গল্প করে। সকালে সন্ধ্যায় ব্রিজটি যেন গ্রামের প্রাণ হয়ে ওঠে। ভাইটি আপন মনে মাছ ধরছে, হঠাৎ ছিপ নড়ে উঠল। সে বুঝলো বড় কোনো ট্যাংরা মাছ গিলে ফেলেছে তার ফাঁদ। আনন্দে তার মুখ হাসিতে ভরে উঠল। নদীর জলে ট্যাংরা মাছ ধরার মজাই আলাদা। ব্রিজের উপর দিয়ে গ্রামের মানুষ হেঁটে যাচ্ছে, কেউ বাজারে, কেউ স্কুলে। ভাইটি নদীর এই পরিবেশে এত মগ্ন হয়ে গেছে যে সে আর কিছুই দেখে না। তার কাছে এই মুহূর্তটি যেন সবকিছুর ঊর্ধ্বে। নদী, ব্রিজ আর গ্রামের মানুষজন সব মিলে এ এক শান্তির পৃথিবী। ট্যাংরা নদী শুধু মাছের নয়, গ্রামের মানুষের জীবনের গল্পের সঙ্গী। চাচি আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? বাসা কোথায় আপনার? এখানে বাসা? ওই যে ধাবিগুনা থাকুন বাবা। এখানে থাকেন? তো আপনার পরিবারে কে কে আছে? আপনার ছেলে মেয়ে কয়জন? আসলে 5 জন বাবা, 1 জন মৌল সেদিনকে মারা গেছে? হ্যাঁ। আহারে, আচ্ছা, ঠিক আছে। চাচা বেঁচে নাই? না, চা- তার কালে মরছে। চাচাও মারা গেছে? আপনি কি অসুস্থ নাকি? আপনি কি অসুস্থ? কি হয়েছে আপনার? কি অসুখ আপনার? হাঁটতে না পারি, চলবে না পারি। আহারে, বিষ, ব্যথা? সর্বশরীরে বিষ, কোমরের বিষ, ঘাড় এই পায়ে করি সালাম ফিরবেন না পারি। আহারে, টাকার জন্য চিকিৎসা করতে পারছেন না? ছেলেরা দেখাশোনা করে আপনাকে, একসাথেই খান? না, আমি আলাদা খাই। আলাদা খান আপনি? একাই রান্না করে খান? চাচি, একাই রান্না করে খান আপনি? সকালে আনদি, একবার আনদি আর 2বার খাই। আরে, ছেলেরা বিয়ে করে সবাই আলাদা সংসার পেতেছে। আরে, মায়ের খোঁজ কেউ রাখে না। এই মা এক সময় ছেলে মেয়েদেরকে ছোট থেকে বড় করেছে, কত কষ্ট করে মানুষ করেছে ভালোবাসা দিয়ে। খেতা আছে, কাঁথা গায়ে দেন? কম্বল আছে, কম্বল নিয়ে দেয় না মুখ, আহারে, মুখ দেয় না কম্বল। মানুষের কষ্ট। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। ভালো। গ্রামের এক কোণে ছোট্ট কুঁড়ে ঘরে সেখানে বাস করেন এক বৃদ্ধা মা। বয়স তার 85। জীবন তাকে অনেক কঠিন সময় দেখিয়েছে। স্বামী অনেক আগেই মারা গেছেন, আর ছেলেরা নিজের নিজের সংসার নিয়ে এতটাই ব্যস্ত যে মায়ের খোঁজ রাখার সময় তাদের নেই। বৃদ্ধা মা প্রতিদিন মানুষের কাছে হাত পেতে যা কিছু পান তা দিয়েই কোনো রকমে রান্না করে খাওয়ার ব্যবস্থা করেন। তার শরীর ভেঙে পড়েছে, কোমরে প্রচণ্ড ব্যথা, কিন্তু চিকিৎসা করানোর মতো টাকাও নেই। তবুও জীবন থেমে থাকে না। রাতে যখন চারপাশ নীরব, তখন তার সঙ্গী হয় এক টুকরো পুরনো কাঁথা। সেই কাঁথার সাথে শুয়ে তিনি হয়তো জীবনের ফেলে আসা দিনগুলোর কথা মনে করেন।
সুখের দিন, ভালোবাসার মুহূর্ত, হয়তো কান্না লুকিয়ে নিজেই নিজেকে সান্ত্বনা দেন। তার জীবন যেন এক নীরব গল্প, যেখানে কষ্টের ভাঁজগুলো স্পষ্ট, কিন্তু তবুও তিনি থেমে নেই। এমন বৃদ্ধা মায়েরা আমাদের সমাজের সেই বাস্তব চিত্র, যাদের দিকে তাকানোর জন্য কারো সময় নেই। চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আপনি কি অসুস্থ নাকি চাচা? অসুস্থ? আহারে, এইটা আপনার বাসা? চাচা, চাচা, এইটা আপনার বাসা? এটা বাসা নয়, আপনার বাসা কোথায় এখানে, এই গ্রামে? বাসা এখানে। চাচা, ছেলে মেয়ে কয়জন? চাচা, চাচা, আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলেটা 3জন ছেলে, 3জন ছেলে? মেয়ে কয়জন? চাচা, মেয়ে 2জন। বিয়ে দিয়েছেন সবার? চাচা, ছেলে মেয়ে দেখাশোনা করেন আপনাকে? চাচা, দেখাশোনা আপনাকে ভাত দেয় না? ভাত দেয় না? আপনি ছেলে? ওটা তো ছেলেরা ভাত দেয় না? চাচা, ভাত দেয় না। আরে, এই তো এক সময় আপনি যখন টাকা ইনকাম করেছেন, গায়ে শক্তি ছিল, এই নিজের শখ পূরণ না করে ছেলেদের শখ পূরণ করেছেন, তিলে তিলে বড় করেছেন। বাবারা তো অনেক ত্যাগ করে ছেলেদের জন্য, আজ ছেলেরা বিয়ে করে সবাই আলাদা সংসার করছে, এ বাবার খোঁজ কেউ রাখে না। আহারে, এর চাইতে কষ্টকর আর কি হতে পারে? খাওয়া দাওয়া করেছেন আপনি চাচা? বললাম খাওয়া দাওয়া করেছেন? এই তো ঠান্ডা পড়ে গিয়েছে, শীতের কাপড় নেই আপনার চাচা? এর কাপড় নাই বলি আর কি। আহারে, ঠিক আছে, ভালো থাকবেন আপনি। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই যে আমার এই পাশে চাচাকে দেখতে পাচ্ছেন, চাচার বয়স 85-র ঘরে। চাচার 3 ছেলে রয়েছে, ছেলেরা বিয়ে করে সবাই আলাদা সংসার পেতেছে, এই বাবার খোঁজ রাখার কারো সময় নেই। তো আপনারা যদি এই চাচাকে সাহায্য করতে চান, তাহলে আপনাদের লালমনিরহাট জেলায় আসতে হবে। লালমনিরহাট জেলায় এসে আপনাদের বড় বাড়িতে আসতে হবে, বড় বাড়ি থেকে পঞ্চগ্রামে আসতে হবে। আসলে আপনারা এই চাচাকে দেখতে পারবেন। পঞ্চগ্রামের নির্জন এক কোণে একটি ছোট্ট কুটির। সেই কুটিরে থাকেন 85 বছর বয়সী এক বৃদ্ধ বাবা। জীবন তাকে অনেক কিছু দেখিয়েছে, যুদ্ধ, দুর্যোগ, সুখ, দুঃখ। স্ত্রী অনেক আগেই চলে গেছেন না ফেরার দেশে। সন্তানদের জন্য সব কিছুই করেছিলেন, কিন্তু এখন সেই সন্তানরাই তাকে ভুলে গেছে। বৃদ্ধ বাবার ছেলেরা সবাই নিজ নিজ সংসারে ব্যস্ত, সবাই আলাদা, কেউ বাবার খোঁজ রাখে না। কেমন আছেন, কি খেয়েছেন, আদৌ খেতে পেয়েছেন কিনা, এসব জানতে চাওয়ারও সময় নেই তাদের। বৃদ্ধ বাবা অসুস্থ, কথাও ঠিকমতো বলতে পারেন না, একা একা চলাফেরাও কষ্টকর, তবুও জীবনের প্রতিদিনের লড়াই চালিয়ে যাচ্ছেন। শীতের ঠান্ডা হাওয়া তাকে আরও দুর্বল করে তোলে, তার তেমন শীতের কাপড়ও নেই, কাঁপতে কাঁপতে রাত কেটে যায়। তবে একমাত্র ছোট মেয়ে মাঝে মাঝে বাবাকে নিয়ে আসে তার নিজের বাসায়, নিজের সাধ্যমতো বাবাকে খেতে দেয়, যত্ন করে। কিন্তু তার আর্থিক অবস্থাও খুব একটা ভালো নয়, তাই বাবার চিকিৎসা করানোর সামর্থ্যও তার নেই। আমরা যদি একে অপরের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা দেখাই, তাহলে এই সমস্যার অনেকটা সমাধান হতে পারে।